আপনার কাছে আপনি দিন কোনটাকে মনে করেছেন? বেঈমান কাফেররা এত সাতির আর এত ঠান্ডা মাথায় কাজ করেছে যে মুসলিম সমাজকে পুরো আলেম এবং কোরআনের বিরুদ্ধে নিয়ে গেছে। আর আপনি গেছেন আর আপনি মনে করছেন এই মৌলবীরা মূর্খ, এরা মিথ্যা কথা বলছে। আল্লাহর কসম, মৃত্যু সত্য। আল্লাহর কসম, কোরআন বলেছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা সম্পূর্ণ ধোঁকা। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় তোমাকে এটাই চাপিয়েছে। তারা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে 14ই ফেব্রুয়ারি, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। এটা ইহুদি নাসারাদের বড় একটা চক্র ইসলামের উপরে, মাথায় রাখবেন। আর কোরআনে আছে নির্জনে একটা নারী আর পুরুষ এক কাছে হলে তৃতীয় নম্বর যে ব্যক্তি হাজরি দেয় তার নাম হচ্ছে শয়তান। আর কোরআনে আছে ইন্না শাইতান লিল ইনসানি আদুব্বুম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন, অর্থাৎ নির্জনে এক কাছে হতে পারবে না। আমার ভাই এত ছোট গ্লাসে নিয়ে এলে আরো একটু বেশি করে আনতে হতো। ও মনে করেছে মালটা একটু মোটা পাড়াতে একটু বেশি ইলিয়ে যায়, তাই না? ও ভালোবাসে। যাই হোক, দেখুন ইমানদারির সঙ্গে বলছি, যারা এই ভাষাগুলো চাইছেন এগুলো সব জিনার এক একটা রাস্তা। কিয়ামতের পূর্বে আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত, নারী পুরুষ রাস্তাঘাটে কুকুরের ন্যায় জিনা করবে। এটা রাসূলের হাদিস। কিয়ামতের আলামতের মধ্যে একটা মারাত্মক আলামত। আজকে পতিতালয়ের থেকেও মারাত্মক জিনার জায়গা হয়েছে, জিনা করার রাস্তা হচ্ছে পার্কগুলো, যেখানে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েরা গিয়ে তারা জিনায় লিপ্ত হচ্ছে। হে আমার যুবক, হে আমার যুবতী, তোমরা মনে করো না জিনা মানে হচ্ছে শারীরিক সম্বন্ধটাই জিনা। না, হাতের জিনা, চোখের জিনা, পায়ের জিনা, কানের জিনা, মুখের জিনা, নফসের জিনা। আপনি যদি হাতের দ্বারা কোনো পর নারীকে স্পর্শ করেন, এটা হাতের জিনা। আপনি মুখের দ্বারা কোনো পর নারীকে স্পর্শ করেন, কিস খান, হারাম। আপনি কোনো মেয়েকে পছন্দ করতে পারেন, অসুবিধা না। আপনার মনে হলো এই মেয়েটা খুব ভালো, আপনি তাকে বিয়ে করতে পারেন, প্রস্তাব পাঠাতে পারেন, আপনার পছন্দ হতেই পারে, কিন্তু তার সঙ্গে প্রেম করা জায়েজ নাই, হারাম। কিন্তু কেউ যদি মনে করে, শুনেলেন আমার বাম্মা বিয়ে দিচ্ছে না, আমি উপযুক্ত বয়স পেরিয়ে যাচ্ছি, তাদের কোনো ধ্যান নেই আমার প্রতি, তখন সে নিজে থেকে দেখে ঠিক করে বিয়ে করতে পারে, জায়েজ আছে, যখন বয়স পেরিয়ে যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, যতগুলো নবী আল্লাহ পাঠিয়েছেন সকলের সুন্নত হচ্ছে উপযুক্ত বয়সে বিবাহ করা। এটা হচ্ছে সকলের সুন্নত। তবে আমি একটা মেয়েকে ভালোবাসি, কিন্তু মেয়েটার বাড়ি থেকে মানতে চাইছে না, আমি পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করা যাবে? করো, মেয়ের বাপের লাভ হবে। কথাটা বুঝতে পারেননি? এখন আর কিন্তু হুজুরের লস। কার? আমাদের মৌলবীদের। আমাকে হঠাৎ একদিন রাত 12টার সময় ঘরে আছি, একজন এসে উঠুচ্ছে, দরজা ঠুকছে, কে রে? কি হলো বে এত রাত্রে? আরে বিয়ে পড়াতে হবে। মানে এই রাত 12টায় বিয়ে পড়াবো? কি হলো? আমার বেটা না এটা মেয়ে নিয়ে পালিয়েছি। আমি ওই বিয়ে তো আমি পড়াই না। বলছে না, মেয়ের মা বাপু এসছে। গিয়ে দেখলাম মেয়ের মা বাপ নাচার হয়ে বসে আছে। আমি তোমরা কি রাজি আছো? হুজুর কি করব, মেয়ে পালিয়ে এসছে। ছেলেটা বলছে বিয়ে পড়ানো কত লাগবে? আমরা 3000 টাকা লাগবে। 3000? মানে পালিয়ে এসছিস ওই জন্য 3000। যদি দাওয়াত ফাওয়াত করতিস তাহলেও 500তেই হতো। আমাদের গ্রামে অনেক ছেলে আছে যাদের বয়স 30-35 বছর, কিন্তু তারা বিয়ে করেনি। তাদের জন্য যদি কিছু বলতেন। বলবো কি, তারা মেয়ে খুঁজো, আর যদি না পাও তা হুজুরদের সঙ্গে সম্পর্ক করবে, মেয়ে একটা করে বার করে দেবো। আমার ভাই আপনাকে বলে দিই, আপনার যখনই 20+ হবে, উপযুক্ত বয়স এলো, যদি মনে হয়
আমার যৌবন ক্ষমতা বেশি, সঙ্গে সঙ্গে বিয়ে করে নিলাম। এই যে 30 বছরে একটা যুবকের বিয়ে হয়নি, 35 বছরে হয়নি, তার বিয়ে দিল তার মা 35 বছরে। তারপরে 3 বছর পরে ছেলে হলো, 35 আর 3 কত? ছেলের বয়স 5 বছর, 38 আর 5 কত? 43। হুজুরের সঙ্গে ধুবুলিয়ায় দেখা হয়েছে। হুজুর ভালো আছে? বিয়ে করলি? জি হয়ে গেছে, একটাই ছেলে, 5 বছর বয়স। তাকে ডাক্তার করবাম না, ছেলে লিবি না? না না আল্লু না, একটা কি আমি ভালো করে লিবি নাকি? তোর তো আর হবে না, 43-এর পরে গোডাউন খালি। ওই জন্যে বলি উপযুক্ত বয়সে বিবাহ করো। আমাদের জন্য দেখবেন কিছু কিছু মিডিয়া বলে বেড়াচ্ছে, কুত্তা মিডিয়া, এই মৌলবিগুলো হচ্ছে ছেলে তৈরি করা মেশিন, তাই না? কেন? আমরা আলেমরা উপযুক্ত বয়সে বিয়ে করেছি, আর আমরা তোদের মতো গলিতে ছুটে বেড়াই না, তোদের মতো স্কুল কলেজে যাই না, জিনা করি না। আল্লাহর কৃপায় মাদ্রাসায় একনিষ্ঠভাবে আল্লাহ আমরা যৌবনের হেফাজত করে ইলম হাসিল করি, যার কারণে আমাদিকে বলছে 5টা ছেলে হলে মেশিন, অথচ রবীন্দ্রনাথ ঠাকুর তিনারা 14টা ভাই বোন। কটা বললাম? 14টা। দেশের প্রধানমন্ত্রীজি 6 ভাই বোন, যোগীজিরা 7 ভাই বোন, তাগাড়িয়া 10 ভাই বোন। দোষ কার? ইয়াসিনের বাপের। কথাটা বুঝতে পারেননি? দোষ আমার বাপের, 6টা সন্তান পয়দা করেছে। দোষ হচ্ছে মৌলানা শওকত সাহেবের। কেন 6টা করলে? আর রবীন্দ্রনাথ ঠাকুরের বাপ 14টা ছেলে পয়দা করেছে, কোনো অসুবিধা নাই। এইটাই হচ্ছে প্রবলেম। কিসের? এই ব্রেনটার প্রবলেম। হুজুর যারা শুধু খায় তাদের নিয়ে যদি কিছু বলেন, ও সুদ খায়, যা বলার বলেছে ওটাই সামালো, সকালবেলা আমাকে গাল দিবে চায়ের দোকানে। আল্লাহর আইন কতটুকু মানলে একজন মানুষ মুসলমান হিসাবে বিবেচিত হবে? কোরআন শুনেলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। এটা নম্বর 1, আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, তিনার পরকালের প্রতি। ওয়াল মালাইকাতি, তিনার যে ফেরেশতা আছে ফেরেশতাদের উপরে। ওয়াল কিতাবি, আসমানি কিতাবের উপরে। ওয়ান নবিয়্যিন, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছে তাদের উপরে বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান। কেউ যদি বলে এই 5টার মধ্যে একটাকে আমি বিশ্বাস করি না, সে মুমিন হতে পারে না, তার মধ্যে ঈমান আসতে পারে না। এরপরে আপনি মুসলমান হবেন কি করে? যখন আল্লাহর উপরে বিশ্বাস করলেন। একটা মানুষকে বিশ্বাস করলে তার সব কথাটা বিশ্বাস করা যায় না? যায় না? কথা বলে না? তার হুকুম মানা যায় না? যায় না? আপনি বাপকে বিশ্বাস করলেন, এটা আমার বাপ, তো একটা সন্তান বাপের হুকুম মানে না? মানে না? কথা বলেন। মানে। তো আপনি যখন বাপের হুকুম মানেন যে এটা আমার বাপ যা হুকুম করবে মানবো, আপনি যখন আল্লাহকে রব হিসাবে, সৃষ্টিকর্তা হিসাবে মানলেন, আল্লাহর যতগুলো হুকুম কোরআনে আছে ততগুলোই মানতে হবে। আপনি যখন বিশ্বাস করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পাঠানো পয়গম্বর এবং আমি হচ্ছি তিনার উম্মত, তিনি হচ্ছেন নবী এবং তিনার উপরে আমি বিশ্বাস রাখি, তখন জানবেন নবীজির সমস্ত হাদিস এবং সমস্ত কথা মানার দায়িত্ব আপনার। ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে ঈমান থাকবে? জীবিত অবস্থায় মা বাবার খেদমত না করে মারা যাওয়ার পর সন্তানরা তাদের উদ্দেশ্যে দান খয়রাত করলে তাদের নাজাতের ব্যবস্থা হবে কিনা? দেখুন, একটা কথা বলে দিই, ইচ্ছাকৃতভাবে যদি কেউ নামাজ কাজা করে, তার একটা আমি দলিল দিচ্ছি কোরআন থেকে। আমাদের সমাজে অনেক লোক আছে, তারা দেখবেন রাস্তাঘাটে চায়ের দোকানে সময় কাটায় না 3 ঘন্টা 4 ঘন্টা কাটাচ্ছে, কিন্তু নামাজ পড়ে না। তাদেরকে যখন কেউ বলে যে ভাই নামাজ পড়ো না কেন, তারা বলে বে নামাজ না পড়তে পারি, কিন্তু গ্রামের মধ্যে ভালো লোক আমি আছি। এরকম লোক আছে না? নাই। অথচ সে নামাজ রোজা করে না। তাদের জন্য মারাত্মক কোরআনের দলিল। তারা কিভাবে ফেড়ে পড়বে শুনেলেন? কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুটো রাস্তা থাকবে, একটা জান্নাতের, একটা জাহান্নামের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন যে জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তাদেরকে জিজ্ঞেস করবে, জাহান্নামী দিকে দাঁড় করাবে, কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুন,
আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা তো বলতে আমরা ভদ্রলোক, তোমরা বলতে ভালো লোক, নামাজ পড়ি না তাও ভালো লোক, আজকে জাহান্নামে যাচ্ছ? তাদের এক নম্বর উত্তর হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। আর কেউ যদি ইচ্ছাকৃত নামাজ কাজা করে, হাদিসে আছে সে গুনাহে কবিরা করলো, মানে বড় গুনাহ করলো, যে গুনার জন্য তাকে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমার ভাই, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন, এটা একটা বড় গুনাহ। কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে সারা জিন্দগি নামাজ না পড়ে, কিয়ামতের দিনে সেই ব্যক্তিকে পস্তাতে হবে। সে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের মধ্যে ছিলাম না, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। লাস্ট পোরশন যেটা আপনার আছে, মা বাবার খিদমত না করে। দেখুন, অনেক ছেলের সুযোগ হয় না, চাকরি সূত্রে কলকাতায় থাকে, চাকরি সূত্রে মুম্বাইয়ে থাকে, চাকরি সূত্রে লন্ডনে থাকে, ব্যবসা সূত্রে সৌদিতে থাকে, কাজ কম্বের জন্য সৌদিতে গেছে। সেই লোকটা কি পারবে বাপের খিদমত করতে? তার খিদমতটা কোনটা? সে বাবা মাকে পয়সা পাঠাবে, এটা বিরাট বড় খিদমত। কথাটা বুঝতে পেরেছেন না? পারেননি? পাঠায় না অনেকজন। আমাকে আপনাদের নদিয়া ডিস্ট্রিক্টের একটা ছেলে ফোন করেছে যে হুজুর, আমি যা ইনকাম করি তার থেকে আমি নিজের হাত খরচার জন্যে 2000-এর মতো রাখি, বাকি টাকাটা আমি মা বাপকে পাঠিয়ে দিই, আর আমার স্ত্রী একই সংসারে আছে, এটা কি জায়েজ? এমন তুমি তোমার মা বাপকে বলে দিবে আমি আমার হাত খরচার জন্য 2000 টাকা রাখছি, বাকি তোমাদিকে দিচ্ছি। তো তার মা বলে তোর হাত খরচা কি আছে, ওটা রাখতে পাবি না, ওটাও দিবি। আমি বলে এটা তোমার মাকে বলবে, এটা পারলাম না, যেহেতু আমার আপদ বিপদ আছে, আমি বিদেশে আছি, তাই ওটা আপদ বিপদের জন্য বেঁচে থাকলে আমি যখন বাড়ি যাব ওটা তোমরাই পাবে, তোমাদেরই সংসারেরই। তো কেউ যদি মা বাপের ধরেলেন সুযোগ পেল না, সৌদিতে আছে, সে যখন তার মা বাপ মারা যাবে, সে যদি মা বাপের নামে নগদ দান করে, সঙ্গে সঙ্গে মা বাপের রুহের মাগফিরাত হবে, পৌঁছে যাবে। নগদ দান করলে এবং মা বাপের নামে দানের নিয়ত করলে একদম সঙ্গে সঙ্গে নেকি, নগদ নেকি। এবং সেই ছেলেটা এই দান করাটা মা বাপের নামেও একটা বড় খিদমত, এটা মাথায় রাখবেন। অনেকজন আর ইচ্ছাকৃতভাবে কেউ যদি মা বাপকে না দেখে, আমাদের সমাজে কিন্তু বেশিরভাগ প্রশ্ন হয়, যারা মা বাবা আছেন তারা শুনেন, মৌলবিদিকে বেশিরভাগ প্রশ্ন করা হয় মা বাপের খিদমত না করলে কি হবে। শুনেলেন, কিয়ামতের দিনে আল্লাহ সব থেকে কঠিন হিসেব করবেন হকের। কিসের বললাম? হকের। কোন সন্তান সে যদি মা বাপের হক আদায় না করে, কিয়ামতের দিনে পাকড়াও হবে। আর কোন মা বাপ যদি সন্তানের হক আদায় না করে, দুই করে, এই মা বাপকেও আল্লাহর কাছে কিন্তু হিসেব লাগবে। কথাটা বুঝে এলো? মা বাপ বলে ধোয়া তুলসী পাতা লয় যে সন্তানের উপরে অন্যায় করবে আর মা বাপ রেহাই পেয়ে যাবে না। একটা মানুষ, সে সন্তান হোক আর নিজের মেয়ে হোক, কেউ যদি অন্যায় করে, জুলুম করে, কোন মা বাপ তার সন্তানের উপরে জুলুম করলে কিয়ামতের দিনে দাঁড়িয়ে তোমাকে হিসেব লাগবে, এটা লিখে নিয়ে যান, রেহাই পাবেন। আমাদের সমাজে কত জুলুম হয়। ছেলে বিয়ে করেছে, এনেছে, পরপর দুটো মেয়ে হয়েছে, অনেক শাশুড়ি কি বলে জানেন? তোর বউ হচ্ছে কুলোচ্ছনে বউ, দুটো মেয়ে জন্মাইছে। মানুষের ধ্যান ধারণা বলে দিই, পাড়ার এক চুনার ছাগলের 3টে ছানা হয়েছে, বলছে পেহলি কুতাবে যাত্রা আমাকে একটা দিস। অথচ নিজের বউয়ের 3টে বাচ্চা হলে বলছে তোমার ভাবির জাত খারাপ, পরপর 3টে বিটি। বইয়ের বাচ্চা হলে জাত খারাপ, আর ছাগলের 3টে ছানা হলে জাত ভালো। জানতে হবে তোর জাতটা কত খারাপ, তো একটু হিসেব করে দেখ। যে শাশুড়িরা বলবে, যে মারা বলবে বৌমায়ের পরপর দুটো মেয়ে, এটা কুলোচ্ছনে বৌমা, সেই শাশুড়িকে বলি তোমার মায়ের থেকে বড় কুলোচ্ছনে আর কেউ হতে পারে না, যে তোমাকে জন্ম দিয়েছে, তুমিও একটা মেয়ে, তুমি হিজড়ে নও। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যে বাবারা বলছেন ছেলের বিয়েতে পনলুব মলবির কথা শুনবো না, কোরআন হাদিস মানি না, যারা মনে মনে করছেন মেয়ের বুকে ছুরি গেতে মেয়ের বাপের টাকা নুবো,
শুনে রেখে দেন, ইমানদারির সঙ্গে বাবারা বলবেন, কেউ যখন নিজের ছেলের জন্য 5 ঘড়ি সোনা চায়, সোনাটা শাশুড়ি পড়ে না বৌমা পড়ে? কথা বলে না? বৌমা পড়ে। তাহলে আপনি কেন হারাম কাজ করতে যাবেন? সে তার মেয়েকে দিলে পড়বে, না হলে পড়বে না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? সে তার মেয়েকে দিলে পড়বে, না হলে পড়বে না। আপনার ছেলের যেদিনে হবে, ইনকাম করতে পারবে, নিজের বউকে পড়াবে, নাহলে এরকমই থাকবে, কোনো অসুবিধা নেই। আমার ভাই, অনুরোধ করে বলছি, পণ প্রথা বন্ধ করুন, কিয়ামতটাকে সহজ করুন। আপনাকে 3টে মারাত্মক প্ল্যাটফর্ম পার করতে হবে, 3টে মারাত্মক প্ল্যাটফর্ম। নাম্বার 1, দুনিয়ার পরে কবরটা। এই দুনিয়া সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা, আপনি ধোঁকায় পড়ে আছেন। হে আমার মা, হে আমার বোন, আপনি যে দুনিয়াটায় বসবাস করছেন এটা ধোঁকা। আপনি অনুভব করে দেখুন, আপনি একবার মনে ভেবে দেখুন, পৃথিবীর যতগুলো মানুষ আছে, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে? আল্লাহর কসম করে বলছি, আপনি যদি লোহার ঘরের মধ্যে ঢুকে থাকেন, মালাকুল মউত সময় হলে আপনার জানকে কবজ করবে, আপনার রেহাই নেই। প্রথম প্ল্যাটফর্ম কবর, প্রথম মঞ্জিল কবর। এই প্রথম প্ল্যাটফর্মটা মারাত্মক জায়গা, কবরটা। আল্লাহ তাআলা কোরআনে বললেন, ওয়ান্নাজিয়াতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। হে আমার নবী, আমি কসম খাচ্ছি ওই ফেরেশতার যারা দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায় আর তোমাদের শরীরে ডুব মেরে, গরকা শব্দের অর্থ হচ্ছে ডুব মারা, তোমার শরীরে ডুব মেরে যে তোমার আত্মাকে হরণ করে আনবে, তুলে নিয়ে আসবে। ওয়ান্নাশিতাতি নাশতা। আমি আরো কসম খাচ্ছি ওই ফেরেশতার যারা তোমাকে কবরে শোয়ানোর পরে তোমাদের দ্রুত গতিতে এসে বাঁধনগুলো খুলে যারা তোমার প্রশ্ন উত্তর করবে। আল্লাহ রাব্বুল আলামিন মারাত্মকভাবে আয়াত অবতীর্ণ করলেন। এই আয়াতটা শুনে ভাবুন, আপনাকে কবরে শোয়ানো হবে, বাঁধন খোলা হবে, আপনার কাছে প্রশ্ন উত্তর হবে, আপনার কবরের মঞ্জিল শুরু, ওই প্ল্যাটফর্ম শুরু। ওখানে আপনার হিসেব দিতে দিতে জিভটা বেরিয়ে যাবে। যদি আপনার গোলমাল থাকে, আপনি আযাব আপনাকে ভোগ করতে হবে। দ্বিতীয় প্ল্যাটফর্মটা আরো মারাত্মক, সেটা হচ্ছে কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দানে আপনি ভাববেন না, হে আমার যুবক, হে আমার যুবতী, হে আমার ভাই, হে আমার মা বোন, আপনি যদি মনে করেন আমার হয়ে কোনো মৌলবি সুপারিশ করবে, আমার হয়ে কেউ সুপারিশ করবে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া সুপারিশের দায়িত্ব কেউ পাবেন না। আমার ভাই, হে আমার বন্ধুগণ, কোরআনকে জিজ্ঞেস করুন, আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন। কিভাবে হিসাব নেবেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এতগুলো মানুষের হিসেব আল্লাহর কাছে কিভাবে হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, পৃথিবীর মানুষকে বলে দাও, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। হে আমার নবী, আমি নারী পুরুষের হাতে তাদের আমলনামা ধরিয়ে দেব। তারা আমলনামা পাওয়ার পরে কি করবে? আল্লাহ হুকুম দিবেন, তুমি নিজের মুখে পড়ে শোনাও, তোমার আমলনামা তুমি পড়ো। আর কিছু ব্যক্তি মনে মনে ভাববে, আমরা হাতের দ্বারা পাপ করেছি, আমরা তো প্রকাশ পাবে না। আমি চোখের দ্বারা পাপ করেছি, কেউ জানে না। আমি নফসের দ্বারা পাপ করেছি, কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদের জবানগুলো সিলাই করে দেব। হাত কথা বলবে, চোখ কথা বলবে, তাদের ঠোঁট কথা বলবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। আমি কথা বলার যোগ্যতা দান করব। কিয়ামতের দিনে তারা কঠিন মারহালায় পড়ে যাবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গরা কথা বলবে, তাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হবে না। আপনার প্রত্যেকটা পাপ পাই টু পাই আল্লাহর কাছে বেরিয়ে যাবে, আল্লাহর কাছে প্রকাশ পাবে। আপনি কোনো রাস্তা পাবেন না, বেরুবার কোনো রাস্তা পাবেন না। আমার ভাই, সবাই নিয়ত করুন,
আজ থেকে সবাই নামাজি হব, জোরে বলুন ইনশাল্লাহ। আগামীতে রমজান আসছে, রমজান মাসে সবাই 30টা রোজা রাখবো, জোরে বলুন ইনশাল্লাহ। আমাদের দেশের মুসলমান আমরা নফল নিয়ে বেশি মারামারি করি, কিন্তু ফরজ ইবাদতের গুরুত্ব নাই। আপনি দেখতে পাবেন নফল নিয়ে কেমন মারামারি। আমাদের দেশে শবে বরাত নিয়ে মারামারি হয়, শবে বরাতে বোম ফুটানো নিয়ে মারামারি হয়, শবে বরাতের হালুয়া রুটি নিয়ে মারামারি, কিন্তু ফরজ রোজা রাখে না অনেক ব্যক্তি আছে। আপনাকে কলকাতায় দেখিয়ে দেবো, মিঠিয়াবুরুজ, খিদিরপুর, হাওড়া, 24 পরগনা, এই শবে বরাতের রাতে কিছু গুটকাখোর আছে, কিছু আপনার বিড়িখোর সিগারেটখোর আছে, বাইক নিয়ে সারা রাত ঘুরে, শবে বরাতের রাতে নামাজ ছাড়ে না, কিন্তু জীবনে এক ওয়াক্তের নামাজ পড়ে না। কত কষ্ট লাগে। আপনি আপনার গ্রামগুলোতে লক্ষ্য করবেন কত বড় নির্বোধ। আপনি আল্লাহকে কি জবাব দিবেন? আপনি ইসলাম বলছেন আমি মুসলমান, কিন্তু কেমন মুসলমান? আপনি জানাজার ময়দানে গেছেন, জানাজা পড়বেন, জোহরের নামাজের পরে জানাজা হবে, মসজিদে ফরজ নামাজ হচ্ছে, অথচ আপনি উজু করে দাঁড়িয়ে আছেন শুধু জানাজা পড়বেন, আপনি ফরজ নামাজ পড়েন না। ঠিক বললাম না ভুল বললাম? কত দুঃখ লাগে। যদি বলেন হুজুর আমি কিছুই জানি না, তোমাকে জানতে হবে না, তুমি আল্লাহর ওয়াস্তে খালি আল্লাহু আকবার বলে সেই দিনে মাথাটা ঠুকো, আল্লাহ কবুল করে নিলে তুমি সব শিখে যাবে। আল্লাহ যদি সেদিনে কবুল করে নেয়, তোমার হৃদয় যদি বলে দেয় আজ থেকে আর নামাজ ছাড়বো না, তুমি কাল থেকেই শিক্ষা অর্জন করবে, তুমি 1 সপ্তাহের মধ্যে সব শিখে যাবে, তোমার নামাজটাও শুদ্ধ হবে, তোমাকে আল্লাহ কবুল করে নিবে। কিন্তু আপনি লিখে নিয়েছেন আমি জানাজা পড়ব কিন্তু নামাজ পড়ব না, অথচ কেউ যদি নামাজ ছেড়ে দেয়, জানাজার নামাজ ছাড়লে কোনো গুনাহ নাই, কিন্তু জেনে শুনে যদি কেউ ফরজ নামাজ ছাড়ে, গুনাহে কবিরা, এটা মাথায় রাখবেন, বড় গুনাহ, বড় পাপ। আমার ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, একটা ব্যক্তিও আপনারা নামাজ ছাড়বেন না। আপনার পরিবারকে নামাজের দাওয়াত দেন, আপনার ফ্যামিলিকে নামাজের দাওয়াত দেন। আজকে আমাদের সমাজে পর্দা নেই, অথচ আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, মুসলমানরা এক বাক্যে উত্তর দেয় পর্দা করা ফরজ, অথচ আপনার কাছে পর্দা নেই, অথচ আপনার কাছে দিন নেই। এটা কত দুঃখের আর কত বেদনার যে আপনার কাছে পর্দা নেই, অথচ পর্দাকে আল্লাহ তাআলা ফরজ করলেন। হে আমার মা, কিয়ামতের দিনে বেশিরভাগ নারী জাহান্নামে যাবে দুটো মারাত্মক কারণে। নাম্বার 1 বেপরদাহি, নাম্বার 2 স্বামীর অবাধ্যতা করার কারণে। 2 জন নবীর বিবি জাহান্নামী আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, লাকির টেনে দিয়েছেন, এই 2 জন নবীর বিবি জাহান্নামে যাবে। তাদের দুটো মারাত্মক কারণ। নাম্বার 1 মারাত্মক কারণ হচ্ছে, নাম্বার 1টা হচ্ছে স্বামীর অবাধ্যতা করা, নাম্বার 2 আল্লাহকে অবিশ্বাস করা এবং তার নবীকে না মানা। এই দুটো মারাত্মক কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আমি এই 2 জন নবীর বিবিকে জাহান্নামে দেব। আনা কোরআন, 2 জন নবীর বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না। আল্লাহ লাকির টেনে দিয়েছে। ফিরাউন জাহান্নামী না জান্নাতি বাবা? কথা বলেন। জাহান্নামী, কিন্তু তার বিবি আসিয়া জান্নাতি। আমাদের সমাজে দেখবেন একটা কথা প্রচলন আছে, কারুর বিবি যদি বেপর্দা হয় স্বামী জাহান্নামে যাবে। বলে না? বলে না? স্বামী তখন জাহান্নামে যাবে যদি তার বিবিকে দাওয়াত না দেয়। আপনার উচিত আপনার বিবিকে বলা, এই বাড়ি থেকে বের হবে না। আপনাকে পর্দাটা বুঝায়। দোকানে দেখবেন 1 টাকার চকলেট পাওয়া যায় না? যায় না? ওটা প্লেটে করে খুলে বিক্রি করে না, প্যাকেটের মধ্যে থাকে। প্যাকেটের মধ্যে যদি কেউ প্লেটে খুলে বিক্রি করে, সেই চকলেট কেউ কিনবে বাবা? কিনবে না। কেন? ওইটাই মাছি বসেছে, ধুলো পড়েছে, ইজ্জত নষ্ট হয়ে গেছে। হাইরে মুসলমান, 1 টাকার চকলেট খুলে বিক্রি করলে যদি তোমার ইজ্জত নষ্ট হয় চকলেটের, তোমার বিবিকে আল্লাহ কত ইজ্জত দিয়েছে ভেবে দেখুন। একটা নারীর কতটা ইজ্জত। তোমার মায়ের, তোমার বোনের ইজ্জত তোমার কাছে মূল্য নাই, চকলেটের মূল্য বেশি। যদি তোমার মায়ের মূল্য বেশি হয়, তোমার মাকে দাওয়াত দিবে পর্দার জন্য। তোমার স্ত্রীর মূল্য বেশি হয়, পর্দার জন্য দাওয়াত দেবে। আমি বর্ধমান জেলার মানুষ, আপনারা যেমন আমাকে মোবাইলে দেখেন,
আশা করি গোটা পশ্চিম বাংলার লোক দেখে, বাংলাদেশের লোক দেখে। আমার বাজারের নাম গলসি, যেটা আমার থানা, ওটা গলসি থানা বাজার। এমন কেউ নেই যে আমাকে চিনে না, সব বন্ধু বান্ধব আমার। বর্ধমান টাউনে বেশিরভাগ মুসলিমদের নার্সভূম, সব আমার বন্ধু। নাসির ভাই আছে, জয়নাল ভাই আছে, খতিব ভাই আছে, সব গাদা নার্সভূম, সব বন্ধু বান্ধব। কিন্তু বড় কষ্টের বিষয়, একটা যদি কোনো দোকানি বলতে পারে ইয়াসিন সাহেবের মা কিংবা স্ত্রী দোকানে বোরকা পরে এসে একটা রুমাল কিনেছে, আমি আর জীবনে সমাজের বুকে কথা বলবো না, চ্যালেঞ্জ। একটা লোক যদি প্রমাণ দেয় ইয়াসিন সাহেবের মা কিংবা স্ত্রী